এখন বাজে ঠিক 3:50। বেশ ঠান্ডা। 6:30টার মধ্যে মার্দি হিমাল ভিউ পয়েন্টে পৌঁছতে হবে। জানি না পারবো কি না। এতটা পথ আমরা যেভাবে একা একা প্রকৃতিকে উপভোগ করতে করতে এলাম, এখন ঠিক তার উল্টো। এই মুহূর্তে আমরা একা নেই, আমাদের সঙ্গে আরও অনেকেই ভিউ পয়েন্টের দিকে যাচ্ছেন। দেখতেই পাচ্ছেন, এখন তো অন্ধকার, তাই শুধু টর্চের আলোগুলি দেখা যাচ্ছে। এই দেখুন, সবাই কত উপরে উঠছে। সবাইকেই দেখছি একটু আস্তে আস্তেই উপরে উঠছে। আমি অবশ্য একটু বেশিই আস্তে উঠছি। এখন বাজে ঠিক 6:20। একেবারে মেঘের ওপরে উঠে এসেছি। এত শব্দ, এত কথা, এত এত মেশিনের মতো মানুষের ঠাসা এক শহর থেকে পালিয়ে এসে শুধুমাত্র নিজেকে হারানোর উদ্দেশ্য নিয়ে এত কষ্ট করে যে উপরে উঠলাম, আজ সত্যিই মনে হচ্ছে জীবনটা কত সুন্দর। সব দুঃখ কষ্ট নিমেষের মধ্যেই উধাও। ইন দ্য মিডিল অব নোহ্যারে পৌঁছানোর পর মেঘের সমুদ্রের মধ্যে সূর্যের প্রথম আলো যে এত সোনালি হতে পারে তা আমার জানাই ছিল না। আমার মনে হচ্ছে আমি ধীরে ধীরে পাল্টাচ্ছি। আপনারা এলে আপনাদেরকেও এই সোনালি আলো আর আগের মতো থাকতে দেবে না। মনে মনে স্থির করলাম, আমাকে আরো 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 অনেকগুলো বছর বাঁচতে হবে। এখনো অনেক কিছু দেখার বাকি আছে। আরো হাসতে হবে, জানতে হবে, এক্সপিরিয়েন্স করতে হবে। আলতো সোনালি রঙের মধ্যে নিজেকে খুঁজে পেয়েছি যেন। গায়ের থেকে পুলিগুলো কেমন ঝরে ঝরে পড়ছে। এই ট্রেকটা একটু ছোট কিন্তু অদ্ভুত সুন্দর একটা হাই অল্টিটিউড ট্রেক। যাদের হাতে সময় কম তাদের জন্য মার্দি হিমাল পারফেক্ট ট্রেক জাস্ট। ঘন জঙ্গল পার হয়ে পাহাড়ের রিজ ধরে হেঁটে হেঁটে এসে একদম সামনে দাঁড়িয়ে উপভোগ করছি অন্নপূর্ণা, হিউনচুলি, গঙ্গাপূর্ণা আর বিখ্যাত মাছাপুচড়ে। মূলত মাছাপুচড়ের পাদদেশেই আমাদের ট্রেক শেষ। আমি যদিও ওই যে দূরে দেখছেন ছোট্ট একটা বাড়ির মতো, ওই পর্যন্ত যেতে পারছি না, কারণ পা একেবারে জমে গেছে। কথাই বলতে পারছি না মনে হচ্ছে। আমি আরও বোকামো করেছি যে ডাবল লেয়ার মোজা পরিনি, ফলে পা একদম চলছে না। মোটামুটি ফিটনেস আর হালকা হাঁটাহাঁটি করার অভ্যেস থাকলেই আপনি এই ট্রেকে অনায়াসেই আসতে পারেন। অস্ট্রেলিয়ান ক্যাম্প থেকেই মার্দি হিমাল ট্রেকের ভিউ শুরু হয়েছে। এই ট্রেলটা এমন একটা ট্রেল যেখানে ট্রেকিং শুরু করার পর থেকেই ভিউ। ফিশটেল তো যেন আমাদের পাশে পাশেই চলছে। অন্নপূর্ণা বেস ক্যাম্পের থেকেও 45 মিটার বেশি উঁচুতে ট্রেকিং করা যায় এখানে।
বাদলডান্ডার পর থেকে গাছপালা কম থাকায় পুরো বেস ক্যাম্প পর্যন্ত 360 ডিগ্রি ভিউ। আর ওয়েদার একটু ভালো থাকলে যত দিন থাকবেন ততদিনই ভিউ, তাও আবার 360 ডিগ্রি। তার সঙ্গে সঙ্গে থাকছে মেঘ ভেদ করে সোনালি সূর্যোদয়। আর কি চাই? बस बस है नहीं बस वो इसको देखो सुबह पूरा ब्लड निकल दिया। क्यों ऐसा किया इसको? उसका बड़ा वाला अन्नपूर्णा साउथ, छोटा हिमचूली, गंगापूर्णा, अन्नपूर्णा 3, गंधर्वा चूली और फिस्टेल। না, এবার নিচে নামি। আজই আমরা ডিরেক্ট রেস্ট ক্যাম্প যাব। আসার পথে যেখানে রুম বুক করে এসেছিলেন কৃষ্ণাজি, হাই ক্যাম্পে গিয়ে ব্রেকফাস্ট করেই রওনা দেব। নামতে যেন ইচ্ছেই করছে না। अभी इधर इतना ब्लू दिख रहा है, स्काई थोड़ी देर में दिखेगा फुल्ली ग्रे। अच्छा है ना, ब्यूटीफुल है। ঠিক 10টা বাজে এখন। হাই ক্যাম্পে জাস্ট পৌঁছলাম। ব্রেকফাস্ট করে একটু ফ্রেশ হয়ে আমরা রওনা দেব। এখন দেখছেন পুরো আকাশ পরিষ্কার, একটু পরেই হয়তো পুরো মেঘে ঢেকে যাবে। তাই যেন মনে হচ্ছে আরও কিছুক্ষণ হিমালয়কে উপভোগ করে যাই। সুনির্মল বসুর কথায় বিশ্বজোড়া পাঠশালা মোড়। ঠিক যেমন এই মুহূর্তে পরিব্রাজকের মতো হিমালয়ের বুকে আপন মনে ঘুরে বেড়ানোর পর তার বিপুল বিশালত্ব, অনন্ত ঐশ্বর্যের খণ্ড রূপ থেকে আহরণ করছি প্রাণের আনন্দ। নিজেকে আরও একাত্ম করার চেষ্টা করছি। জীবন যেন মিশে যাচ্ছে অন্তহীনের গভীরে। প্রকৃতির পাঠশালায় এভাবে আমরা কত কিছু শিখি, তাই না? এবার এগোনো যাক। মোটামুটি 12টা বাজতে যায়। দেখুন একেবারে মেঘে ঢেকে গেছে, কিছুই আর দেখা যাচ্ছে না। এদিকে ফোনেও চার্জ নেই, মনে হচ্ছে আর তেমন ভিডিও করতে পারবো না। पानी पी रहा है। তাই মা দিব তুই কালো সবজি। नमस्ते
না এদেরকে ডিস্টার্ব করে লাভ নেই। বাই বাই। মোবাইলে একদম চার্জ না থাকায় আমরা ফেরার পথে ভিডিওই করতে পারিনি। রেস্ট ক্যাম্পের যে টি হাউসে থাকার কথা ছিল সেটা ফুল বুকড হয়ে গেছে, ফলে আমরা ডিরেক্ট ফরেস্ট ক্যাম্পে এসে একটাই রুম পাই। 5টা নাগাদ এখানে এসে পৌঁছই। আজ রাতটা এখানেই কাটিয়ে কাল আবার কালীমাটি হয়ে পোখরা।